সমুদ্র সৈকতে বাচ্চাদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তবে এই ঘটনায় তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়ান প্রবাসী খুবির সাবেক শিক্ষার্থী সাফায়েত হোসেন। নিহত দুজন হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ইউআরপি ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহীদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের ২০০৩ ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুজন স্বামী স্ত্রী ছিলেন। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জানা যায়, শহীদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি অস্ট্রেলিয়ান প্রবাসী বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। এ সময় স্বপন ও পাপড়ির দুই বাচ্চা সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। তাৎক্ষণিক তাদের বাঁচাতে যান সমুদ্রে নেমে পড়ে। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুইজন পানিতে ডুবে যান। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। তাদের অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স বিআইপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।